গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি ছিল বিজেপির জন্য। পাহাড়ে রীতিমতো গেরুয়া ঝড় উঠেছিল। এবার খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার, খুঁটিনাটির দিকে বিস্তর নজর দেওয়া হয়েছে। রাজ্যে গত 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন হয়েছে। যে 3টি কেন্দ্রে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে জলপাইগুড়িও। 2019 সালে জলপাইগুড়ি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন জয়ন্ত কুমার রায়। এইবার টেস্টেড সৈনিক জয়ন্ত কুমার রায়ের ওপরই ভরসা রেখেছে গেরুয়া শিবির। অন্যদিকে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর মুখ বদলেছে তৃণমূল। বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে এবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে সৈনিক হিসেবে বেছে নিয়েছে জোড়াফুল শিবির। 21 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তার মৃত্যুর পর সংশ্লিষ্ট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। রাজবংশী অধ্যুষিত আসনটি গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছিলেন নির্মল চন্দ্র রায়। এবার লোকসভা ভোটে জলপাইগুড়ি কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ পদপ্রার্থী তিনি। জয় নিয়ে কতটা আশাবাদী নির্মল চন্দ্র রায় জানালেন সময় কলকাতাকে। আগামীকাল তো ফলাফল হবেই, আমি তো সম্পূর্ণভাবে আশাবাদী। আগেও বলেছি, এখনও বলছি আমি। আগামীকালও বলবো, রেজাল্ট ফাইনাল রেজাল্ট হওয়ার পূর্ব পর্যন্ত যে আমি আশাবাদী। আর সাধারণ মানুষের কাছে আমার এটাই একটা বার্তা থাকবে যে ফলাফল যেটাই হোক না কেন সবাই শান্তি বজায় রাখবে। আমার অন্তত জলপাইগুড়ি পার্লামেন্টারি ক্ষেত্রে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে এবং জনসাধারণের যেটা রায় সেটা সবাই মাথা পেতে নেবে। এটা বার্তাই আমি দিচ্ছি সাধারণ মানুষ।